ছাত্র জনতার আন্দোলনে ১,৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অযথায় কাউকে হয়রানি নয়, প্রকৃত খুনিদের বিচার চান শহীদ মীর মুগ্ধের পরিবার। শেখ হাসিনার মসনদ কাঁপিয়ে দেয়া পানি লাগবে ভাই পানি বলা ছেলেটির পরিচিতি এখন বিশ্বব্যাপী। ২৪-এর গণ অভ্যুত্থানে তার ত্যাগ উদ্দীপ্ত করে চলেছে লাখো কোটি মানুষকে। মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক, কাজ করছেন সারা দেশ নিয়ে। জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ নির্দিষ্ট করার কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে ঝিনাইদহ জনসভায় যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের রাখা আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে। দ্রুত প্রশাসনেরা আওয়ামী দলবাজ কর্মকর্তাদের অপসারণ না করলে সরকার মহা বিপদে পড়বে বলেও সতর্ক করেন। তারেক হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে অবিলম্বে ভারতকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক সমাবেশে তিনি সেই সাথে ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় না দিতে ভারতের প্রতিও আহ্বান জানান। গাজীপুরে পোশাক খাতে অসন্তোষের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ও চেতনার বাইরে অন্তর্বর্তী সরকারকে কোনো কাজ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আবেগবশত দুই একটা কাজ বর্তমান সরকার করে ফেলেছে, তবে এটা করা উচিত নয় বলে জানান তিনি। এ সময় বক্তৃতায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির। চুয়াডাঙ্গা ও পাবনায় পৃথক সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:১৫টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সংস্কার কমিশনের পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোড ম্যাপ দিবে বলে জানিয়েছেন বস্ত্র, পাট ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যার সমাধান করতেই একটু দেরি হয়েছে রূপরেখা দিতে। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর বিএফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়নি বর্তমান সরকার। সংকট নিরসনে দ্রুত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনেরও দাবি তাঁর। এ সময় রাষ্ট্রের সুষ্ঠু সংস্কারের প্রয়োজনে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোরও পরামর্শ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।